বলা হয় ভাগ্য সেই বস্তুর নাম যা মুহূর্তের ভেতরে মানুষকে রাস্তার ফকির থেকে দেশের রাজা বানাতে পারে। যদি ভাগ্য সহায় হয়ে থাকে তাহলে মৃত্যু মানুষকে স্পর্শও করতে পারে না। একদিন না একদিন ভাগ্য সবার সঙ্গে খেলা খেলে, কিন্তু মানুষ এত বেশি সৌভাগ্যবান হয় যে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যা তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না। ক্যামেরায় বন্দী হওয়া এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তির ঘটনা আজ আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা বৃষ্টির সময় ছাদে জল পড়ায় সিলিং ভেঙে পড়তে নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এখন আমরা আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যা দেখে আপনি আপনার চোখকে বিশ্বাস করাতে পারবেন না। আসলে কিছু মানুষ এই রেস্টুরেন্টে বসেছিল, তখন রেস্টুরেন্টের ফ্লোর দুর্বল হওয়ায় ফ্লোরের ভিতরে গর্ত হয়ে যায় এবং সেটি আস্তে আস্তে বড় হতে শুরু করে। প্রথমে এই লোক গর্তে পড়তে পড়তে বেঁচে যায়। সে উঠে চলে যাওয়ার সময় সে আরও একবার পা পিছলে গর্তে পড়ে যেতে নাই, তবে তার সৌভাগ্যের কারণে সে প্রাণে বেঁচে যায়। এখন শরীরের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো এই ঘটনা দেখুন। এখানে একটি ছেলে ওয়াটার রাইড সম্পূর্ণ করে সে নিচে নেমে আসে এবং তার বন্ধু তাকে ওঠানোর জন্য ধরে দাঁড় করিয়ে দিতে থাকে। সে যখনই উপরে ওঠে তখনই পেছনে আসা আরও একজন তার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। তাদের ভিতরে অল্পের উপর একটা ধাক্কা লেগে যায়। তাদের সৌভাগ্য ভালো ছিল, তাই দুজনের শরীরের হাড় ভালো রয়েছে, কিন্তু সবসময় কিন্তু এমন হয় না। তাই যখন আপনি ওয়াটার রাইড করতে যাবেন তখন সামনের মানুষটি তার রাইড সম্পূর্ণ করার পর তারপর আপনার রাইড শুরু করবেন। বন্ধুরা, ফুটবলের মতো একটি গেম খেলা হয় যাকে ফুটসেল বলা হয়। এই ফুটসেলের পিচ অনেক বেশি ছোট হয়, তাই একে গোল সেভ করা অনেক বেশি কঠিন হয়। কিন্তু আপনার ভাগ্য সহায় থাকলে এমন কিছুই ঘটে। জি হ্যাঁ, এখানে বল গোলপোস্টের ভেতরে যাচ্ছিল, ঠিক তখনই একজন খেলোয়াড় পেছন থেকে আসে আর বল গোলপোস্ট স্পর্শ করার পূর্বেই পেছনের দিকে লাথি মেরে দেয়, যার ফলে গোল হতে হতেই রক্ষা পেয়ে যায়। এখন এটি তার প্রতিভা ছিল নাকি ভাগ্য তা আমরা জানি না, তবে এই ক্লিপ বারবার দেখে মজা পাওয়া যায়। এখন এই ভাগ্যবান আঙ্কেলকে দেখুন, তিনি তার মতো করে রাস্তা পার করছিল। যখন সে গাছটি পার করে সামনে চলে আসে তখন গাছটি নিচে পড়ে যায়। মনে হয় গাছটি আঙ্কেলের যাওয়ার অপেক্ষায় ছিল, যেন তার সৌভাগ্য কিছু সেকেন্ডের জন্য গাছটিকে আটকে রাখে আর আঙ্কেলের কিছু হয় না। বন্ধুরা, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো বেশ বিপজ্জনক। এখানে অনেক সময় এমন ঘটনা ঘটে যা শরীরের লোম দাঁড় করিয়ে দেয়। এখন আপনারা ভারতের এই ক্লিপটি দেখুন, যেখানে রিভার্স নেওয়ার সময় বা অন্য কোনো কারণে গাড়ির এক চাকা সড়কের বাইরে চলে যায়, দ্বিতীয় চাকাটিও পিছলে যাচ্ছিল। যদিও খাই অনেক দূরে ছিল এবং পাহাড় ও খায়ের ভেতরে অনেক পার্থক্য ছিল, তাই গাড়ি উল্টে যেতেই পারত। কিন্তু ভাগ্য আপনার সহায় হলে পরিস্থিতি পাল্টে যেতে সময় নেয় না। তাই এখানে অনেক মানুষ চলে আসে, তাদের ভেতরে কিছু মানুষ গাড়ির সামনে বসে পড়ে আর কিছু মানুষ ধাক্কা দিতে শুরু করে দেয়, যার ফলে শেষ পর্যন্ত গাড়িটি আবার রাস্তায় চলে আসে। বন্ধুরা, এইসব মানুষের জন্য ভিডিওতে একটা লাইক তো দিতেই হয়। বলা হয় ভাগ্য সহায় থাকলে মানুষ মৃত্যুকে স্পর্শ করে ফিরে আসতে পারে। সমুদ্রে সার্ফিং করা এই মেয়েটির ভাগ্য দেখে আপনার ঘাম ঝরে যাবে। মেয়েটি তার সার্ফিং বোর্ডে আরাম করছিল, সেই সময় মাছের পিছু করতে করতে একটি বড় তিমি নদী থেকে বেরিয়ে আসে আর মাছের শিকার করে সে আবার জলে ফিরে যায়। এখানে তিমির মুখ আর মেয়েটির ভিতরে কিছু ইঞ্চির পার্থক্য ছিল। যদি মেয়েটি তার স্থান থেকে আরো কিছু ডানের দিকে থাকতো তাহলে সে তিমির খাবারে পরিণত হতো। এটা করা আছে গাইস। এখন এই ভিডিও ক্লিপ দেখুন। এখানে এই লোকটির বাইকের টায়ার পাংচার হয়ে যায় আর সে তার গতিশীল বাইক চালিয়ে সামনে নিয়ে যাচ্ছিল। তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তার হাত লেগে বাইকের দিক পরিবর্তিত হয়ে যায়, যার ফলে এটি রাস্তার মাঝ বরাবর যেতে থাকে। সেই সময় সেখানে একটি বড় ট্রাক চলে আসে। বাইক থামানোর জন্য তিনি পা দিয়ে চেষ্টা করতে থাকেন। এই ঘটনা এত দ্রুত হয়েছিল যে স্বয়ং বাইক চালক এর সঙ্গে থাকা উপস্থিত কেউই বুঝে উঠতে পারেনি। কিন্তু লোকটির ভাগ্য ভালো ছিল, তাই তার বাইক এবং ট্রাকের ভিতরে কয়েক ইঞ্চির পার্থক্য থেকে যায়, আর না হলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতেই পারত। বন্ধুরা, এখন এই ক্লিপটি দেখুন, যেখানে এই ষাঁড়টি রেগে গিয়ে এই ছেলেটির পেছনে দৌড়াতে শুরু করে দেয়। কথায় আছে, জীবন সংকটের মুখে চলে গেলে মানুষ দ্বিগুণ গতিতে দৌড়াতে পারে। তেমনি এখানেও ছেলেটি তাই করছিল। সে জোরে দৌড়ে ষাঁড়ের আক্রমণ থেকে বাঁচে। এই ষাঁড় তার হাড়ি ভেঙে দিত।
এর সামনে থেকে স্বয়ং যমরাজ দূরে চলে যায়। তার উদাহরণ এখানে দেখুন। এখানে সামনের দিক থেকে একটি ট্রাক আসছিল, তারপর এমন কিছু ঘটে যায়। জি হ্যাঁ, এখানে একদিক থেকে মোটরসাইকেল আর অপর দিক থেকে মিনি ট্রাক আসে। এরা একে অপরকে ফুল জিতে ওভারটেক ভাই। করার চক্করে এই তিনটি গাড়ি একে অপরের এত কাছে চলে আসে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত কারোই কিছু হয় না, আর তারা সবাই বেঁচে যায়। আর এই মিনি ট্রাক চালকের ড্রাইভিং স্কিল দেখে আমাদের তো হাততালি দিতেই হয়। ইয়েস ইয়েস। এখন এই মাথা ঘুরে যাওয়া ভিডিও দেখুন, যেখানে এই লোকটি বেসমেন্টের ঢাকনা খুলে দেয়। সেখানে একটি জায়গায় দিয়ে বেসমেন্টে জিনিস রাখছিল। তখন সেখানে এই লোকটি এসে উপস্থিত হয়, আর সে তার মোবাইলের ভিতরে এতটাই ঢুকে গিয়েছিল আর সে জানতেই পারে না যে সামনের বেসমেন্টের ঢাকনা খোলা রয়েছে। তারপর সে সরাসরি বেসমেন্টে পড়ে যায়, কিন্তু লোকটি সরাসরি মাটিতে পড়ে না, বরং বেসমেন্টে রাখা জিনিসের ওপরে পড়ে। তারপর তা নিয়ন্ত্রণ করে নেয় এবং নিচে নেমে যায়। এই বাক্স সেখানে থাকাকে আপনি কি ইত্তেফাক বলবেন, নাকি লোকটির ভাগ্য? তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। ঝড় তুফানের সময় অনেক বড় বড় গাড়ি বাতাসে উড়ে যায়। এমন অবস্থায় বাড়ির বাইরে যাওয়াই অনেক বিপজ্জনক। যেমন এই লোকটি এমন অবস্থায় তার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। সেই সময় তুফানের কারণে বড় একটি বিজ্ঞাপনের বোর্ড উড়ে চলে আসে। এখানে লোকটির ভাগ্য ভালো ছিল, বোর্ড যার না, কারণে কার বোর্ডটি বাড়ির ছাদের চাল লোকটির উড়ে থেকে গেছে। কিছুটা দূরে গিয়ে পড়ে। না হলে এমন জিনিস কারো গাড়ির উপরে পড়লে নির্ঘাত সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তাই বলবো, সম্ভব হলে ঝড় তুফানের সময় বাসার ভেতরে থাকুন। বন্ধুরা, এখন এই ক্লিপ দেখুন, যেখানে এই লোকটি একটি বড় জলের বোতল তার পায়ের উপরে রাখে এবং সেটি সে লাথি Awesome, দিয়ে guys. বাস্কেটবল পোস্টে ফেলার চেষ্টা করে। অনুমান করুন কি হয়েছিল। বলটি সরাসরি গোল হয়ে যায়। শুধু তাই নয়, একবার এই বল লাফিয়ে গোল পোস্টের ভেতরে What? যায় আর গোল করে নিচে এসে উল্টোভাবে পড়ে। তারপর আবার লাফিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কেমনে সম্ভব? এটা তার ভাগ্য নাকি প্রতিভা, তা অবশ্য আমরা জানি না। তবে এটি সত্যি অনেক মজার। কি বন্ধুরা, ঠিক বলেছি না? ঠিক ঠিক। এমন অনেক ঘটনা আছে যা দেখে আমরা ভাবি আসলে এটি কিভাবে ঘটেছে। তেমনি এই লোকটি তার সোফায় ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখছিল। তখন সেখানে এমন কিছু ঘটে যায় যা দেখে আপনার ঘাম বেরিয়ে যাবে। জি হ্যাঁ, হঠাৎ করে তার ঘরের সিলিংয়ের একটি ডিজাইন করা অংশ তার উপরে এসে পড়ে, যার ফলে সে ভয় পেয়ে যায়। কিন্তু এই ঘটনার পেছনে সব ক্রেডিট এই লোকটির ভাগ্যের উপরে যায়, কারণ ঘুমের সময় ছাদের এত বড় টুকরো শরীরের উপরে পড়লে অনেক বড় আঘাত লাগতে পারত। কিন্তু এই লোকটির কিছুই হয়নি, সে সম্পূর্ণ সুস্থ আছে। অনেক সময় আমাদের সঙ্গে এমন কিছু ঘটে যায় যা দেখে আমাদের চোখের উপরে আমরা বিশ্বাসই করতে পারি না। এখানেও তেমন কিছু ঘটেছে। আসলে এই লোকটি তার স্কুটারে করে মেয়েটিকে ছাড়তে এসেছিল। গন্তব্যে আসার পরে মেয়েটি স্কুটার থেকে নেমে পড়ে, কিন্তু তার স্কার্ট স্কুটারের সঙ্গে আটকে যায় এবং টান লেগে ফেটে যায়। সৌভাগ্যবশত সে নিচে পড়া থেকে বেঁচে যায়। যদি মেয়েটি নিচে পড়ে যেত তাহলে সে তার মুখের সকল দাঁত ভাঙিয়ে বসতো। কিন্তু কথায় আছে না, ভাগ্যের চেয়ে বড় মান কিছু সামান্য যেত পুরা। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। Guys, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, subscribe. শেয়ার